মানুষ প্রকৃতপক্ষেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন। এই কারণে যারা সরকার তারা কোনো পার্টি না, একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে না। এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দিবে। আর এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয়, এদেশে যে হয় না, উপমহাদেশেই এটা হয়। তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি করবে, তারা এতে দৃষ্টি দেবে। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের ইতে যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন, তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে তাদের মধ্যে। তো সুতরাং মানে আমার মনে হয় যে মানে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে, তাতে সবার জন্যই লাভ হবে আখেরে। জামাত ইসলামী সহ 7টা রাজনৈতিক দল গতকালকে থেকে 5 দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছে এবং এটি হলো তাদের দাবি দেওয়ার মধ্যে জুলাই সনদের আইনের ভিত্তি বাস্তবায়ন কিভাবে হবে সেটি একটা দাবি, ক্লিয়ার পদ্ধতিতে নির্বাচন। এবং এই দাবিগুলো নিয়ে তারা এর আগে আন্দোলন নেমেছে, আবারও তারা 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছে। এই একটা বিষয়টা কিভাবে দেখছেন? আর একটা সাথে প্রশ্ন, জামাত ইসলামের কালকে সহকারী সেক্রেটারি জেনারেল উনি কালকে বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শিবিরের গণজোয়ার হয়েছে, ঠিক একইভাবে নীরব বিপ্লবের মাধ্যমে আবারও ভোট বিপ্লব হবে জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু আপনারা বিএনপি বলছেন যে এটা তাদের বলতে পারেন, তাদের রাজনৈতিক দল। কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, তাহলে আমরা দেখব যে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয় না। কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে মানে আকাঙ্ক্ষা, তৃণমূলে মানুষের যে সমর্থন, এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন, একটা যদি আপনারা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। 80 সালে শিবির জিতেছিল চট্টগ্রামে। তো জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রামতে তো বিএনপি যেতে। 80 সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি 91 সালে, তো 91 সালে তো ওখানে জামাত তো জেতেনি। অথবা 81 সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাস্টিস সাত্তারের নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচন। তো সেখান থেকে তো জেতেনি, জামাত জেতেনি, জামাতেরও তো প্রার্থী ছিল, তারা তো সেখান থেকে তো জেতেনি। আবার আমরা যদি দেখি 71-এর যুদ্ধের পরে, তখন তো সবই ছাত্রলীগ, আওয়ামী লীগ। তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপোজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে, তারপরে মান্না ভাই জিতেছে চাকসুতে, জাসদ, তখন তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে। তো 73 নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি? না, জাসদ জিতেছে। তারা করেছে, মানে কারচুপি করেছে, অনেক কিছু মানে কী বলে জোর জবরদস্তি করেছে, ভোট ডাকাতিও করেছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ জিতত 73 নির্বাচন। ওগুলো না করলে খন্দকার মোস্তাকের ব্যালট বাক্স হেলিকপ্টারে করে নিয়ে আসা, জলিলের ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা, এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিতত। তো কিন্তু ঘটনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে, এটার কোনো কারণ নেই।